হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তার প্রভাবে কিন্তু উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং আসাম পর্যন্তও বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা জারি থাকছে বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত। অর্থাৎ এই নিম্নচাপটির ফলে দক্ষিণবঙ্গের আকাশে জলীয় বাষ্প অনেকটা থাকবে, ফলে মাঝে মাঝেই মেঘলা মেঘলা আকাশ হবে, মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হবে। সবসময় যে বৃষ্টিপাত চলবে তেমনটা নয়, তবে আপনাদের যারা বাইরে বেরোবেন অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন, কারণ কখনো হালকা, কখনো একটু জোরদার, কখনো মাঝারি, কখনো ভারী, এই রকম ধরনের বৃষ্টিপাত মিলিয়ে মিশিয়ে হতে পারে। হয়তো কিছুক্ষণের জন্য বা কিছুটা সময়ের জন্য হয়তো বৃষ্টিটা থেমেই থাকলো, হলো না, আবার দেখা গেলো যে পরবর্তী কিছু সময় পরে বৃষ্টিটা নেমে গেল। তো এইরকমভাবে কিন্তু হবে। বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশ বেশি থাকবে এবং সেইখানে বৃষ্টিপাত বেশি হবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ এবং হাওড়াতে এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ কলকাতার এই দুগুলোতে কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের হবে। তার সঙ্গে কোথাও কোথাও মাঝারি বা মাঝারি ভারীও হতে পারে, বা কোথাও কোথাও অতি ভারী হতে পারে দু একটি জায়গাতে। সব জায়গাতে যে জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হবে তেমনটা নয়। এই বৃষ্টিপাতটা কিন্তু চাষের কাজে অনেকটা লাগবে, যেহেতু দফায় দফায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এই একটানা বৃষ্টিপাত হয়তো টানা চলবে না, হাওয়া চলবে, মেঘলা আকাশ থাকবে। তারই মধ্যে যে সমস্ত বৃষ্টিপাতগুলো হালকা থেকে মাঝারি মানের হবে সেগুলি কিন্তু চাষের জমিতে অনেকটা জল প্রবেশ করাবে এবং সেগুলি চাষের ক্ষেত্রে অনেকটা কাজে লাগতে পারে। যারা ধান চাষ করছেন তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগতে পারে। আপনার এলাকায় বর্তমান আকাশটা কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছেন কিনা, বা বৃষ্টিপাত হয়ে থেমে গেছে কিনা, বা আবার হওয়ার মতো মেঘ তৈরি হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সব জায়গাতে যে সমান বৃষ্টিপাত হবে তেমন নয়। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, মাঝে মাঝে দেখবেন ছোট্ট করে রোদ বেরোচ্ছে, আবার সেই রোদ কেটে গিয়ে মেঘলা মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু থাকবে। তো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, 2 বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদার দিকে উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু রাত পর্যন্ত সময়ের মধ্যে সম্ভাবনা থাকছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এছাড়া ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছুটা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে, এছাড়া আসামের সিলেট এবং গোটা ত্রিপুরাতেও এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকেও হালকা মাঝারি করে বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। মূলত দমকা হাওয়া থাকবে সমুদ্রে এবং ঝোড়ো হাওয়া থাকবে, এবং কিছুটা উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া কিন্তু বইবে। এটা কিন্তু আপনাদের বলে রাখলাম। এখানে আবহাওয়া দপ্তরে কোনো আপডেট দেখাচ্ছি না। আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে জানাতে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করবেন দেখার পর। এবার আপনাদের দেখাবো যে প্রথমে আমরা বৃষ্টিপাত দেখাই, এখানে কোনো বায়ুর ঝাপটা টাপটা দেখাচ্ছি না। দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন সকাল থেকে কিন্তু উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ছিল। আমরা কিন্তু এখানে একটু ট্র্যাক করে দেখাচ্ছি। দেখুন এখানটায় এই জায়গাটাতে ভালো করে এরকম করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। এগুলির মধ্যে সব জায়গাতে যে এরকম বৃষ্টিপাত হবে তা নয়, কখনো একটু হালকা, কখনো মাঝারি, কখনো একটু মাঝারি ভারী বিভিন্ন জায়গাতে হতে পারে। তো দেখা যাচ্ছে যে এখানে ময়মনসিংহ, কিছুটা সিলেটের কিছু কিছু এলাকা, ঢাকা বিভাগ এবং ত্রিপুরা, তার সঙ্গে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ধরে বৃষ্টিপাত, রাজশাহী ধরে কিন্তু এখানে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের কিছু এলাকা, সেটা 2 বর্ধমান, নদিয়া, দেখুন এখানে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা এবং হুগলি কিছু এলাকা, এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছু কিছু এলাকাতে হতে থাকবে। সবসময় দেখুন এই দিকটা হয়তো বৃষ্টিপাত হচ্ছে, এখানটা হয়তো বৃষ্টিপাত হচ্ছে না, এরকম করে থাকবে। আবার এখানে বৃষ্টিপাত চলে গেলো, এদিকটা একটু বৃষ্টিপাত কমে গেল, মানে এরকমভাবে থাকবে। মেঘ যেহেতু এভাবে ঘুরে ঘুরে বেড়াবে, তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এরকম হতে পারে। এর পরের ফেজটিতে যখন নিয়েছি দেখুন এখানে এই ফেজটাতে দেখুন আবার এই দিকটাতে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। তো সারা দিনের মধ্যে মেঘলা আকাশের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে। তো একসঙ্গে সব সময় বৃষ্টিপাত ঝমঝম করে হবে সেরকম না, বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে উপকূলের দিকে জেলাগুলিতে। সেখানে একটু তুলনামূলক বৃষ্টিপাত হতো সকাল রাত থেকে হয়তো চলতেই থাকছে, এরকম করে হয়তো কমছে বাড়ছে করে হতে থাকবে। তো ব্যাপারটা বুঝতে পারছেন। তো এর মধ্যে রয়েছে, অনেকে বলছেন যে ভারী বৃষ্টিপাত কখন হবে। আমাদের এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত আদৌ হবে? তো ভারী বৃষ্টিপাত বলতে যেহেতু নিম্নচাপটা ডাইরেক্ট আমাদের পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের উপর দিয়ে নেই, এটা উড়িষ্যার দক্ষিণ ভাগ দিয়ে ছত্তিশগড় দিয়ে চলে গেছে, ফলে এই এলাকাগুলোতে দেখুন ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও এখানে কোথাও কোথাও হবে এবং 13-14 তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টিপাত থাকছে। ভালো করে দেখুন, এর পরের দিকে একটুখানি কমে গেল, আবার দেখবেন রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু আবার শুরু হয়ে যাবে। উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও একটু কমে গেল, আবার একটু হালকা হলো, বা কিছুক্ষণ দেখবেন যে মেঘটা হয়তো একটু কেটে কেটে গেছে, আবার তারই মধ্যে মেঘলা আকাশ শুরু হয়ে যেতে পারে। এইভাবে দেখুন আমাদের দেখাচ্ছি, এটা দেখলেই বুঝতে পারবেন।
এটা আবার দেখো, এই যে দেখুন রাতে একদম দেখুন রাতের দিকে কিন্তু আবার বৃষ্টিপাত ঢুকতো, অর্থাৎ 12 তারিখ রাত থেকে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আবার শুরু হতে পারে। মানে এখানে দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ধরে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাঁকুড়া, বর্ধমানের দিকে যেতে পারে। এর পাশাপাশি বিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে এছাড়া রংপুর বিভাগ গোটাটা দেখুন, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে এবং তার সঙ্গে খুলনা বিভাগের বিভিন্ন অংশে দেখুন বৃষ্টিপাত কিন্তু জারি থাকতে পারে। এর পরের ফেজটাতে নিয়ে যাচ্ছি দেখুন, দুটোর পরে আমরা 4টে, তখন দেখুন দক্ষিণবঙ্গের আবার পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং কিছুটা হালকা দিকে থাকলেও হয়তো হালকা হালকা হবে। আবার বাংলাদেশ দেখুন, গোটা বাংলাদেশ এবং ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং এই এলাকাগুলোতে তেমন থাকছে না, বা উত্তরবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত থাকছে এবং এই এলাকাগুলোতে বৃষ্টিপাত বাড়ছে। পুরো ব্যাপারটা বুঝতে পারছেন কখন কেমন কী বৃষ্টিপাত হবে, সময় ধরে ধরে বলে দিচ্ছি। এরপরে ফেজতে নিয়ে গেলে দেখুন আবার উপকূলের দিকে চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে, এইগুলোতে বৃষ্টিপাত বাড়ছে, এইগুলোতে একটু হালকা থাকবে, হয়তো গুঁড়ি বৃষ্টিপাত হবে, হালকা ধীরে ধীরে হবে। হয়তো মেদিনীপুর এবং 24 পরগনার দিকে বৃষ্টিপাত, উপকূলীয় অঞ্চলে দীঘা, মন্দারমণি, কন্টাই, এছাড়া সাগরদ্বীপ, নামখানা, পশ্চিমগঞ্জের দিকে বৃষ্টিপাত, কাকদ্বীপ এদিকে থাকবে, হলদিয়া, ডায়মন্ড হারবার এদিকে থাকলো, বা এদিকে বিষ্ণুপুর, বারুইপুরের দিকে থাকলো, কলকাতার দিকে একটু হালকা বিক্ষিপ্ত হতে থাকলো। তো ওই জন্যই বলা হচ্ছে যে ছাতাটা কিন্তু সঙ্গে রাখবে। আবার দেখুন 13 তারিখ দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে যে এখানে গোটা খুলনা বিভাগ ধরে মেহেরপুর, এখানে ঝিনাইদহ, এখানে সেই শৈলকুপা, এইসব ফরিদপুর, মাদারীপুর এদিকে বৃষ্টিপাত। তার সঙ্গে দেখুন 24 পরগনা উত্তর এবং এখানে বলা যায় যে হুগলি এবং কলকাতার উত্তর ভাগ, তার পাশাপাশি কিছুটা বর্ধমান, বীরভূম এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত এবং থাকতে পারে। এখানে একটু কম থাকছে, এখানে কম থাকছে। আবার দেখুন এখানে বৃষ্টিপাত রয়েছে, এই মিজোরামে বৃষ্টিপাত রয়েছে, এগুলোতে দেখুন বৃষ্টিপাত তেমন নেই। ব্যাপারটা বুঝতে পারছেন যে সব জায়গাতে কিন্তু সমান তালে বৃষ্টিপাত চলবে না। আবার 13 তারিখের পরে দেখুন 14 তারিখেও বৃষ্টিপাত থাকবে। দেখুন আবার পশ্চিমাঞ্চলে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একটু এই জায়গাগুলোতে চলে আসে, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত চলে আসছে, বাঁকুড়ার দিকে কিছুটা হয়ে গেল, আবার এইগুলোতে কিন্তু কমে গেল। আবার দেখুন পরের দিকে কী হচ্ছে, দেখুন এখানটাতে আমরা ট্র্যাক করছি, তো উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বেড়ে গেল। দেখুন রাতের থেকে সকালের মধ্যে এই এলাকাগুলোতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু 13 তারিখ রাত থেকে 14 তারিখ সকালের মধ্যে কিন্তু হতে পারে। তখন কিন্তু রংপুর বিভাগ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত, অর্থাৎ এই বৃষ্টিগুলো কিন্তু সবই কাজে লাগবে। বাংলাদেশে কিন্তু দক্ষিণবঙ্গ তুলনায় 13 তারিখ রাত থেকে 14 তারিখ সকালের মধ্যে বৃষ্টিপাত অনেকটা থাকবে। সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এবং পিরোজপুর, মাথাবেড়িয়া, ঢাকা বিভাগ, ফরিদপুর এইদিকগুলো কিন্তু অনেকটা বৃষ্টিপাত থাকছে। পরের দিকে দেখুন ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। আবার দেখুন এই যে ময়মনসিংহের দিকে, সিলেটের দিকে কিন্তু অনেকটাই, সিলেট নয় ময়মনসিংহ এবং তার সঙ্গে রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত অনেকটা বেড়ে যেতে পারে। এখানে আমাদের দক্ষিণবঙ্গে একটু কম থাকছে, এদিকে হালকা বিক্ষিপ্ত হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে দেখুন অনেকটা বৃষ্টিপাত রয়েছে। তো বাংলাদেশের প্রভাবে অনেকটা বৃষ্টিপাত পাচ্ছে। এরপরে আবার দেখুন দুপুরবেলার দিক পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও পাবো, বাংলাদেশেও পাবো। তো দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, এই সব পশ্চিম বর্ধমান, মেদিনীপুরের কিছু এলাকা এবং দক্ষিণ 24 পরগনা থেকে দেখুন এখানে কিন্তু অনেক বৃষ্টিপাত হতে পারে। সুতরাং বুধবার পর্যন্ত কিন্তু এর দাপটে আমরা পাবো, অর্থাৎ লম্বা সময় বৃষ্টিপাত চলবে। ফলে এই বৃষ্টিটা কিন্তু অনেকটাই চাষের কাজে লাগবে বলেই আমাদের কিন্তু মনে হচ্ছে। আশা করি বুঝতে পারছেন, ধরে ধরে দেখাচ্ছি দেখুন অনেকটা এরিয়া যাতে আপনারা বুঝতে পারেন, ট্র্যাকটা করছি। আবার দেখুন এই সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিপাত কমে যাবে, নিম্নচাপের দিকে সরে যাওয়ার ফলে দেখুন ভারতের মধ্যভাগে এবং একদম পশ্চিমের দিকে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে, এখানে কিন্তু অনেকটা কমবে। আবারও বৃষ্টিপাত 15 তারিখ পর্যন্ত থাকবে, 15 তারিখে একটু কমে যাবে, রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে অতটা বৃষ্টিপাত না থাকলেও রংপুর বিভাগ বাংলাদেশের এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাত থাকবে। আবার দেখুন উপকূল ধরে কিন্তু বৃষ্টিপাত এখান থেকে ঢুকবে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের দাপট পাবো। হয়তো হালকা একটু হয়ে যাবে আগের থেকে অনেকটা, কিন্তু বিক্ষিপ্ত হবে হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1-2 পশলা বৃষ্টিপাত সকাল থেকে দুপুরে পর্যন্ত মধ্যে হতে পারে। এরপরে বৃষ্টিটা ধীরে ধীরে কমবে 16 তারিখের দিকে, অর্থাৎ 16 তারিখের পর থেকে বৃষ্টিটা একটু কমবে। দেখুন এই যে হয়ে গেল 15 তারিখ আমরা পার করে দিচ্ছি, 16 তারিখে ঢুকে যাচ্ছি। 16 তারিখে দেখুন বৃষ্টিটা কিন্তু আগের থেকে অনেকটা কম, তবে উপকূল অঞ্চলে কিছু কিছু এলাকাতে থাকবে, কিন্তু আগের থেকে কমবে। 1-2 পশলা হয়তো কিছুক্ষণ হলো, তারপরে কিন্তু কমে গেল, এরকমভাবে থাকবে। এরপরে আবার একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলে আমরা দেখবো যে ওই 19-20 তারিখের দিকে আবার কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখুন আসতে পারে। এটাকে দেখুন দেখাচ্ছি যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন যে ঘুরছে, এখানে জলটা ঘুরতে দেখতে পাবেন, এখানে হাওয়া সময় ঘুরছে এখানে, এই যে তার ফলে কিছু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আমরা আবারও পাবো। অর্থাৎ এই বৃষ্টিগুলো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আসামের দিকেও হতে পারে। তো অনেকটা জায়গা কিন্তু ধরে ধরে দেখিয়ে দিলাম। তো ঝড়ের দাপট তেমন বেশি থাকবে না, কিন্তু বৃষ্টিপাত এই নিম্নচাপগুলোর দাপটে কিন্তু হবে। এই নিম্নচাপগুলো সবই কিন্তু ডাইরেক্ট পশ্চিমবঙ্গের দিকে আসছে না, সবই উড়িষ্যা ধরে ধরে চলে যাচ্ছে। ফলে এইরকমভাবে আমরা দেখবো যে 20-21 তারিখ বা 19 তারিখের দিকে আবারও কিছুটা বৃষ্টিপাত
পাবো। হয়তো দমকা হাওয়া কিছুটা হালকা ফুলকা থাকতে পারে। আমরা একবার বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাচ্ছি, এই দেখুন এই যে দমকা হাওয়া কিন্তু থাকবে। এবার এটাকেও আমরা ট্র্যাক করছি একবার ব্যাক থেকে, দেখুন এখান থেকে 19 তারিখ থেকে দেখুন কীভাবে হচ্ছে, তৈরি হচ্ছে। দেখুন এখানটাতে আমরা ট্র্যাক করে দিচ্ছি, আবার চালাচ্ছি। দেখুন এই যে এইখানে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে তৈরি হবে 18 তারিখের দিকে বা 19 তারিখের দিকে। এই ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে আবার একটা লো প্রেশার এরিয়া, তার থেকে এটা হয়তো সুস্পষ্ট নিম্নচাপ হবে, দেখতেই পাচ্ছেন। আমরা ট্র্যাক করে আপনাদের দেখাচ্ছি যাতে ব্যাপারটাকে বুঝতে পারেন। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সেপ্টেম্বরে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগস্টের থেকেও ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং যেহেতু নিম্নচাপগুলি আসে, এরকম নিম্নচাপ যদি জুন জুলাই মাসে হতো তাহলে কিন্তু আমরা এতটা বৃষ্টি যে ঘাটতি চলছে দক্ষিণবঙ্গের চাষের ক্ষেত্রে এতটা সমস্যা হতো না, তেল পুড়িয়ে চাষিদের কিন্তু চাষ করতে হতো না আর কি। তো এই ব্যাপারগুলো আমরা ন্যাচারালি পেয়ে যেতাম, সুতরাং অনেকটা খরচ কম হতো। কিন্তু এই এখন যেহেতু শেষের দিকে বর্ষার শেষ লগ্নে আর কি, বর্ষা খাতায় কলমে বর্ষার বিদায় বেলাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু দিয়ে যাচ্ছে। অর্থাৎ এখন পুজোর সময় তো বৃষ্টিপাত হবে কিনা সেই নিয়ে এখন আপডেট আসেনি, তবে সম্ভাবনা কিন্তু রয়েছে, হতে পারে। তো এলে আমরা জানিয়ে দেবো, হালকা ফুলকা বৃষ্টিপাতও হালকা মাঝারি করে হতে পারে। আবার বিভিন্ন সাগরে বিভিন্ন রকম সিস্টেম তৈরি হচ্ছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট। আর একটা জায়গায় ক্লিক করে দেখাই আমাদের, ধরুন এখানে আমরা এখানে কোথায় ক্লিক করা যায়, ধরা যাক এখানে খড়গপুর, এই মেদিনীপুরের দিকে ক্লিক করছি। এখানটা এটা ওপেন করতে পারলাম না, তাহলে আমরা এই হলদিবাড়ি একদম এখানটাতে ক্লিক করছি। এইটাও ওপেন হলো না, না ওপেন হয়ে গেছে হলদিবাড়ি, না এটা খড়গপুর ওপেন হয়েছে, হ্যাঁ হলদিবাড়ি ওপেন হলো। দেখুন হলদিবাড়ি মানে উপরের দিকে দেখুন এখানে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এবং বৃষ্টিপাত এখানে লাগাতার কিন্তু চলবে, হালকা থেকে মাঝারি মানে, এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। 14 তারিখ চলে যাচ্ছে, 15 তারিখ পর্যন্ত, 16 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, 17 তারিখের দিকে একটু কমে যাবে। তবে দেখুন একবার দুবার বৃষ্টিপাত হতে পারে। তো উপকূলের দিকে জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আবার 19-20 তারিখের দিকে আবার দেখুন ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কিন্তু ভালোই হতে পারে। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ঢাকাতে দেখুন কী হচ্ছে, ঢাকার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বা 13 তারিখ পর্যন্ত 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ঝমঝমিয়ে বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতও হতে পারে, এবং 15 তারিখের দিকে কমবে, 16 তারিখের দিকে একটু হালকা ফুলকা হয়ে যাবে। তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা চলে যাচ্ছি এখানে মেহেরপুরে, দেখুন দেখাচ্ছি মেহেরপুর মানে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে 13 তারিখ 14 তারিখ পর্যন্ত। আর বেশি ক্লিক করবো না এখানটাতে দেখুন পুরুলিয়াতে কী হচ্ছে, দেখুন পুরুলিয়ার দিকেও দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি করে ঘুরে ফিরে থাকবে। 14 তারিখের দিকেও হবে, অর্থাৎ একবার দুবার 3বার 4বার 5বার করে বৃষ্টিপাত কিন্তু এখানে হবে পুরুলিয়ার দিকে। আচ্ছা এবারে আমরা চলে যাচ্ছি একবার ত্রিপুরার দিকে, দেখুন দেখাচ্ছি। তারপরে আবার আরও দেখাচ্ছি, আগরতলাতে ক্লিক করলাম। তো ত্রিপুরাতেও দেখুন হালকা মাঝারি করে কিন্তু বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও একবার দুবার ভারী বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে, এইটা দেখা গেল। এবারে আমরা চলে যাচ্ছি একবার এই দিকটাতে মালদার দিকে, দেখুন এখানে মালদার দিকে কিন্তু বৃষ্টিপাত এবং সঙ্গে দমকা হাওয়া সময় 13 তারিখ 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। কিন্তু মূলত মনে রাখবেন যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে, এবং কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত ভারী হতে পারে, সব জায়গাতে মোটেই ভারী বৃষ্টিপাত হবে না। কলকাতা দেখুন, কলকাতার দিকে এটাকে ওপেন করছি, না এটা ওপেন হলো না, তাহলে আমরা এখানে দেখাচ্ছি বর্ধমানটা দেখুন, এখানে কিন্তু বৃষ্টিপাত থেমে হবে, অর্থাৎ সবসময় বৃষ্টিপাত মানে রোদও কিন্তু বিকেলের দিকে বেরোতে পারে, তার মানে সন্ধ্যের পরে ওই সময়টা কিন্তু কমে যেতে পারে, মানে দুপুরের পর একবার বৃষ্টিপাত হবে, তারপরে কিন্তু কমে যাবে, আবার 13 তারিখে বৃষ্টিপাত হবে। এভাবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, হতে পারে। এবারে উত্তরবঙ্গে কতটা পৌঁছাবে, আমরা একদম চলে যাচ্ছি এখানে কুচবিহার। দেখুন কুচবিহারেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে, হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো কিন্তু দেখুন তাপমাত্রা মোটামুটি 26-27 ডিগ্রি থাকবে, 28 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, কিন্তু খুব বৃষ্টিপাত না থাকলেও হালকা মাঝারি করে বৃষ্টিপাত এখানে হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে থাকছে। তো এইরকম দেখা গেল বগুড়াতে, এখন এখানে ক্লিক করছি বাংলাদেশে, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দমকা হাওয়া থাকবে এবং হালকা মাঝারি 13 তারিখ 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এখানে চলবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবারে আমরা চলে যাচ্ছি একবার চট্টগ্রামের দিকে, অনেকে জিজ্ঞেস করছেন চট্টগ্রামে কী হবে। চট্টগ্রামের ফটিকাছড়ির দিকে ক্লিক করছি, এখানে দেখুন বৃষ্টিপাত থাকবে, এখানে ঝড় বেশি নেই, কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত এবং হতে পারে, ভারীও বৃষ্টিপাতও হতে পারে, অনেকটা বোঝা গেল। খুলনাতে দেখুন, খুলনা সাতক্ষীরাতে ক্লিক করছি, খুলনা বিভাগে, এখানে কিন্তু দমকা হাওয়া এবং মাঝে মাঝে থেমে বৃষ্টিপাত হবে, মাঝে মাঝে বাড়বে কমবে করে কিন্তু হতে পারে, অনেকটাই বোঝা গেল। এবারে দেখুন এখানে উলবেড়িয়াতে ক্লিক করছি, বজবজের কাছাকাছি এই জায়গাগুলোতে, এখানেও কিন্তু দমকা হাওয়া সময় মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, এটা পরিষ্কার দেখা গেল। এর পাশাপাশি আমরা একবার চলে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে, ঝাড়গ্রামে কিন্তু থামবে বৃষ্টিপাত হবে, থামবে আবার হবে, আবার অনেকক্ষণ বন্ধ থাকবে, আবার বৃষ্টিপাত হবে, এইভাবে কিন্তু 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হতে পারে। আর এখানে কোথাও ক্লিক করছে না, মোটামুটি বোঝাই গেল কী হয়েছে না হয়েছে। পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে, আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।